রাখি কুকিং রুম চ্যানেলে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। আজকে শোল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা করছি। এটা খুবই দারুণ স্বাদ হয়েছে আর খুবই টেস্টি হয়েছে এই ডালটা। মুগ ডালের এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো এইভাবে। তো যদি ভালো লাগে ফুল ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পুরোটা দেখতে থাকো। চলো শুরু করি। এবার এখানটায় আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা কড়াইয়ের মধ্যে নিয়ে আমি মুগ ডালটা একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে এই মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। একটি পাত্রের মধ্যে এই মুগ ডালটা আমি ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি মুগ ডালটা। ততক্ষণে আমি মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এদিকে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছের মাথাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ততক্ষণে আমি এই মুগ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে এই মুগ ডালটা দুইবার কি একবার মতন ধুলেই হবে, বেশি আর ধুতে হবে না এই মুগ ডালটা। তো আমার তো মুগ ডালটা ধোয়া হয়ে গেছে, এই দেখো। আর ওইদিকে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল ছিল সেইটুকুনি তেল আমি তুলে রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে। তারপর আমি এই কড়াইতেই মুগ ডালটা নিয়ে নিয়েছি। মুগ ডালটা নেওয়ার পর এতে আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানটায় অ্যাড করেছি নুন। নুনটা আমি পরিমাণ মতনই নুনটা দিয়েছি। তারপর আমি এখানটায় জলটা দিয়ে দিলাম। এই কড়াইটায় দুরকমভাবেই কাজ করে, একবার প্রেসারেরও কাজ করে আর কড়াইয়ে রান্না করারও কাজ করে। তো এখন আমি এখানটায় এই কড়াইয়ের মধ্যেই প্রেসারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানটায় কয়েকটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এখানে 4-5টা মতন সিটি দিয়ে আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে খুলে নেব, মানে এই প্রেসারের ঢাকনাটা খুলে নেব। এই দেখো সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা অনেকটাই। দেখো খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানটায় একটা পাত্র নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমি মুগ ডালটা ঢেলে নিচ্ছি, কারণ এই কড়াইটা আমার লাগবে বলে। তো কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি যে তেলটা রেখে দিয়েছিলাম একটি পাত্রের মধ্যে সেই তেলটাই আমি ঢেলে দিয়েছি। এখন আমি এখানটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় জিরেটা দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানটায় পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মিহি মিহি করে কুচি কুচি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি রসুনটা দিয়ে দিলাম আর এখানটায় আমি আদা কুচিটাও দিয়ে দিলাম। তো রসুনটাও কুচিটা দিতে হবে আর আদাটাও দিতে হবে কুচি করে। তো এইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে, খুন্তি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানটায় আমি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানটায় টমেটো সেদ্ধ করার জন্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তো 1 মিনিট থেকে আর একটু কম, মানে 1 মিনিটও কমে আমি এই ঢাকনাটা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটোটার। এরপর আমি এখানটায় পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, তারপরে গিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো এরপর আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়েও আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু সামান্য পরিমাণে ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানটায় কড়াইয়ের মধ্যে আমি গোটা ধনে আর গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব ভালো করে। আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো করে নিয়েছি। দেখো এখন ঢাকনাটা খুলে নিয়েছি, তারপর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো তারপরে যেটা আমি গুঁড়ো করেছিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা, সেটাই আমি দিয়ে দিলাম, একটু সামান্য জল দিলাম। তো ভালো করে এটাকে সুন্দর করে কষাতে হবে। তো আমি এটাকে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম সেইটাই আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে গিয়ে আরেকটু জল লাগবে বলে আরেকটু জল দিলাম, একটু গরম জলই দিয়েছি, তোমরা গরম জলটা ইউজ করো। আর যদি গরম জল করতে না পারো তাহলে একটু ঠান্ডা জল দিলেও হবে, তো গরম জল দিলে ভালো হয়। তো এখানটায় আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পর আমি এখানটায় একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মানে 2-3টে মতন কাঁচা লঙ্কা আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্যে। তো এখান থেকে 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা খুলে আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেঙে চুড়ে নিচ্ছি। তো এখানটায় আমি দুটোই মাছের মাথাটা খুব ভালো করে ভেঙে চুড়ে নিয়েছি। তো মাছের মাথাটা ভেঙে চুড়ে দিলে পরে এই মুগ ডালের মধ্যে খেতে অনেক টেস্টি লাগে, ভালো লাগে। তো এই মাছের মাথাটা দেওয়ার পর ডালটা অনেক সুস্বাদুও হয়েছে। তো এখন আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যেই আমি এই মুগ ডালটাকে ঢেলে নিয়েছি। তো এখানে ঢেলে নেওয়ার পর তারপরে গিয়ে এখানে সুন্দর করে একটা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি ওপরে। তো একটা পাত্রের মধ্যে নিয়েছি, একটা বাটির মধ্যে। খেতে অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, এইভাবে মুগ ডালের রেসিপিটা। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।